ইতিহাসের পাতায় আমরা প্লেগ, কলেরা বা স্প্যানিশ ফ্লুর মতো ভয়াবহ মহামারীর কথা পড়েছি, কিন্তু 1518 সালে ইউরোপের বুকে এমন এক অদ্ভুত মহামারী হানা দিয়েছিল যার কোনো প্রতিষেধক ছিল না, ছিল না কোনো যৌক্তিক ব্যাখ্যা। এটি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত রোগও ছিল না, এটি ছিল এক রহস্যময় নাচের মহামারী, যাতে আক্রান্ত হলে মানুষ নাচতে নাচতে মারা যেত। মধ্যযুগে ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে ঘটে যাওয়া এই ঘটনাটি কোনো লোককথা বা কাল্পনিক গল্প নয়, বরং সমসাময়িক চিকিৎসক, যাজক এবং নগর কর্তৃপক্ষের নথিপত্রে অত্যন্ত গুরুত্বের সাথে লিপিবদ্ধ এক ঐতিহাসিক সত্য। ঘটনাটির শুরু হয় 1518 সালের 14 জুলাই। স্ট্রাসবার্গের এক সরু রাস্তায় ফ্রাউ ট্রফিয়া নামের এক নারী হঠাৎ করেই নাচতে শুরু করেন। তার নাচের মধ্যে কোনো উৎসবের আমেজ ছিল না, ছিল না কোনো সঙ্গীতের তাল। ট্রফিয়াকে দেখে মনে হচ্ছিল তিনি কোনো এক অদৃশ্য শক্তির নির্দেশে বাধ্য হয়ে নেচে চলেছেন। তার চোখে মুখে ছিল গভীর যন্ত্রণা এবং আতঙ্ক। এভাবে তিনি টানা 6 দিন পার করেন। অবাক করা বিষয় হলো, ক্লান্তি তাকে থামিয়ে দিতে পারেনি। ক্ষুধা, তৃষ্ণা বা ঘুমের কোনো তোয়াক্কা না করে তিনি কেবল নেচে যাচ্ছিলেন। কয়েকদিনের মধ্যেই ট্রফিয়ার সাথে যোগ দেন আরও অন্তত 34 জন। 1 মাসের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 400 জনে। স্ট্রাসবার্গের রাস্তাগুলি তখন এক বিভীষিকাময় মঞ্চে পরিণত হয়েছিল। শত শত মানুষ একসাথে নেচে চলেছে, যাদের শরীর অবসাদে ভেঙে পড়ছে, পা থেকে রক্ত ঝরছে, কিন্তু মস্তিষ্ক তাদের থামার অনুমতি দিচ্ছে না। শহরের অবস্থা বেগতিক দেখে নগর কর্তৃপক্ষ এবং চার্চের যাজকরা বৈঠকে বসেন। তারা প্রথমে ভেবেছিলেন যে এটি কোনো শয়তানের আছর, কিন্তু সে সময়ের চিকিৎসকরা এই অলৌকিক ব্যাখ্যা প্রত্যাখ্যান করে এবং এক অদ্ভুত বৈজ্ঞানিক তত্ত্ব দেন। তারা ঘোষণা করেন যে আক্রান্তদের শরীরে রক্ত অত্যন্ত উত্তপ্ত হয়ে গেছে, যা মস্তিষ্কে প্রভাব ফেলছে। তাদের মতে এই উত্তাপ কমানোর একমাত্র উপায় হলো বিরামহীন নেচে যাওয়া, অর্থাৎ নাচ দিয়েই নাচের রোগ সারাতে হবে। নগর কর্তৃপক্ষ তখন এক অবিশ্বাস্য পদক্ষেপ নেয়। তারা আক্রান্তদের জন্য বিশাল কাঠের স্টেজ তৈরি করে দেয়, যাতে তারা নির্বিঘ্নে নাচতে পারে। এমনকি পেশাদার বাদকদের ভাড়া করা হয়, যাতে তারা ড্রাম ও বাঁশি বাজিয়ে আক্রান্তদের নাচের গতি বাড়িয়ে দেয়। উদ্দেশ্য ছিল মানুষগুলো নেচে নেচে যখন ক্লান্তির চরম সীমায় পৌঁছাবে, তখন তাদের শরীরের অতিরিক্ত উত্তাপ বেরিয়ে যাবে এবং তারা সুস্থ হয়ে উঠবে। কিন্তু এই পরিকল্পনা হিতে বিপরীত হলো। দ্রুত তাল আর বাজনার শব্দে আরও অনেক মানুষ এই ঘোরের মধ্যে ঢুকে পড়ে, ফলে মৃত্যুর মিছিল দীর্ঘ হতে শুরু করে। রেকর্ড অনুযায়ী এভাবে বিরামহীন নাচের কারণে তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হতে থাকে। এছাড়াও প্রচণ্ড ক্লান্তিতে প্রতিদিন গড়ে 15 জন করে মানুষ মারা যেতে থাকে। 500 বছর ধরে ঐতিহাসিক এবং বিজ্ঞানীরা এই ঘটনার প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করেছেন। প্রধানত 2টি তত্ত্ব আজও সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। অনেক গবেষকদের মতে এই নাচের পেছনে দায়ী ছিল এক ধরনের বিষাক্ত ছত্রাক। রাই ঘাসের উপর ক্লেভিসেপস পারপিউরা নামক এক ধরনের ছত্রাক জন্মায়, যা থেকে এরগট নামক উপাদানের সৃষ্টি হয়। এই এরগট থেকে আধুনিক এলএসডি নামক মাদক তৈরি করা সম্ভব। সে সময় মানুষ এই ছত্রাক মিশ্রিত রাই থেকে তৈরি রুটি খেয়েছিল বলে ধারণা করা হয়। এর ফলে মানুষের মধ্যে হ্যালুসিনেশন বা বিভ্রম তৈরি হয় এবং শরীরে খিঁচুনি বা কাঁপুনি শুরু হয়। তবে এই তত্ত্বের একটি দুর্বল দিক হলো এরগট বিষক্রিয়ায় মানুষের শরীর দীর্ঘ সময় নাচার মতো শক্তি পাওয়ার কথা নয়, বরং পক্ষাঘাতগ্রস্ত হওয়ার কথা। ইতিহাসবিদ জন ওয়ালার তার গবেষণায় দেখিয়েছেন যে তৎকালীন স্ট্রাসবার্গের মানুষ চরম দুর্ভিক্ষ, সামাজিক অস্থিরতা এবং মহামারীর ভয়ে আতঙ্কিত ছিল। এই ভয়াবহ মানসিক চাপ থেকে এক ধরনের ম্যাস হিস্টেরিয়া বা গণমানসিক ব্যাধি তৈরি হয়েছিল,
এছাড়া সে সময় একটি লোকবিশ্বাস প্রচলিত ছিল যে কেউ যদি সেন্ট ভিটস নামক সাধুকে অসন্তুষ্ট করে তবে তিনি শাস্তি হিসেবে মানুষকে নাচিয়ে মারবেন। ওয়ালারের মতে সেই মানসিক আতঙ্ক থেকেই মানুষ অবচেতনভাবে নাচতে শুরু করেছিল এবং তা সংক্রামক হয়ে উঠেছিল। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে যখন নাচের এই মহামারীটি স্থমিত হয়ে আসে তখন কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। শেষ পর্যন্ত যারা বেঁচে ছিলেন তাদের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত সেন্ট ভিটস এর মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের পায়ে লাল রঙের জুতা পরিয়ে দেওয়া হয় এবং ধর্মীয় আচারের মাধ্যমে সুস্থ করার চেষ্টা করা হয়। এর কিছুদিন পরেই শহরটি শান্ত হয়ে যায়। তবে নানান তথ্য থাকলেও আজও ভেদ হয়নি এই রহস্যের পেছনে আসলে কি কারণ লুকিয়ে ছিল। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।